ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জানাচ্ছি অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। আজ শুভ মহালয়ার কর্মসূচিতে সমস্ত পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে সফলভাবে তাদের জীবনে উন্নতি করতে পারে তার জন্য আগাম শুভেচ্ছা। আজ যে কথাটা নিয়ে গুরুত্বপূর্ণ আমার ইনফরমেশান কালেক্ট করা যেখান থেকে পাই সেখান থেকে অনেক কিছু ইনফরমেশান পেয়ে আজ এই ভিডিওটা করলাম। সমস্ত ইনফরমেশান এখানে দেব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কী কী নিয়ে কথাবার্তা বলতে এসেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কত দিনে সেগুলো শেষ হবে, কবে পরীক্ষা হবে সেই নিয়ে সবাই চিন্তিত। ওবিসির একটা কেস কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। সেই ওবিসি কেসটা 3টে হেয়ারিং তো হয়ে গেল, এরপর নেক্সট ডেট দিয়েছে পুজোর পরে, 4th হেয়ারিং রয়েছে। এই হেয়ারিংয়েই আশা করছি 90% থেকে 100%-এর মধ্যে পুরোপুরি রাজ্য সরকার এই কেসটা শেষ করতে পারবে এবং এই কেসটা যদি শেষ করে দেয় এবং পরবর্তীকালে পিআরবি উইদিন 15 ডেইজের মধ্যে পরীক্ষা নেবে। আমরা যে পরীক্ষাটার জন্য এতদিন ধরে অবগত হয়ে রয়েছি সেটা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। এই পরীক্ষাটা আগে হবে। এই পরীক্ষাটা নিয়ে অনেক দিন ধরেই পিআরবির বোর্ড ডিসকাশন হচ্ছে এবং তারা কনফার্ম করতে পারছে না এই কেসটা যেহেতু এখনও হেয়ারিং হয়ে যাচ্ছে এবং তাদের এই কেসটার পরবর্তীকালে সিদ্ধান্ত হিসাবে যতদূর এখনও পর্যন্ত আপডেট রয়েছে, আপডেট তো চেঞ্জ হয় এবং আপডেট যতদূর পর্যন্ত এখনও পর্যন্ত স্টেবল রয়েছে, ডিসেম্বরের লাস্ট উইক কিংবা তার আগের উইকে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো, আমরা আরেকটা পোস্ট সম্বন্ধে বলছি যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আনআর্ম ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই পোস্টটার পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরে হতে পারে, যদি একান্ত না হয় জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে, কারণ ওপর মহল থেকে চাপ রয়েছে একটা এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করানোর। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসের কবে হবে এখনও পর্যন্ত বোর্ড ঠিক করে উঠতে পারেনি, কারণ এই একটা কেস, তার মধ্যে এতগুলো রিকোয়ারমেন্ট পড়ে রয়েছে, তার মধ্যে এই পরীক্ষাটা কবে হবে এখনও পর্যন্ত ঠিক করেনি। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবার আসি কলকাতা পুলিশের যে এসআই, এই এসআইয়ের যে রেজাল্ট, সেই রেজাল্টটা পাবলিশ হওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি, কারণ ওবিসি রায় মিটতে না মিটতে ওদের রেজাল্ট কিন্তু রেডি, ওয়েবসাইটে চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর যারা কেপি এসআইয়ের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে তো বলছি একান্ত তারা মাঠের পর যে মেন্স, সেই মেন্সের প্রিপারেশান শুরু করে দাও। উইদিন 1 উইকের মধ্যে মেন্সের প্রিপারেশান পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে দেবে আশা করছি। এটাই খবর আপডেট রয়েছে এখনও পর্যন্ত। আর দ্বিতীয়ত হচ্ছে জেল পুলিশের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু মানে বোর্ড নিতে চাইলেও যে ডিপার্টমেন্ট জেল পুলিশের, সেই জেল পুলিশের ডিপার্টমেন্ট কিন্তু এখনও পর্যন্ত তারা মানে পিআরবি বোর্ডকে জানায়নি যে কবে পরীক্ষাটা নিতে পারবে বা কবে পরীক্ষাটা তারা চাইছে। বোর্ড যতক্ষণ না চাইবে ততক্ষণ পিআরবি কিন্তু কিছু পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে না, কারণ জেল পুলিশটা পুরোপুরি আলাদা একটা বোর্ডের আন্ডারে পড়ে। ওটা আগে অন্য একটা বোর্ড নিত, কিন্তু পরবর্তীকালে ওটা জেল পুলিশটা পিআরবির সাথেই মানে যুক্ত করে দিয়েছে, মার্জ করে দিয়েছে। তা এই পরীক্ষাগুলো এখনও আপাতত রয়েছে এবং পরবর্তীকালে কেপিএসআইয়ের একটা ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে,
সেই ভ্যাকেন্সিটা এখনও পর্যন্ত কবে বেরোবে কোনো ঠিক নেই, কারণ এটা ডিসেম্বরের লাস্ট উইকে বেরোনোর কথা ছিল। কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ওবিসির কেসটা নিয়ে, ওইটা না মিটলে এখনও পর্যন্ত কেপিএসআই কবে, তবে কেপিএসআইয়ের যে ভ্যাকেন্সি আমি জানতে পেরেছি সেটা হচ্ছে 800 থেকে 850-র মধ্যে ভ্যাকেন্সি বেরোবে, এবং একটা হিউজ ভ্যাকেন্সি কেপিএসআইয়ের। এবং পরবর্তীকালে এই ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব। এখন তো ওইসব করে লাভ নেই, এখন যেই ভ্যাকেন্সিটাগুলো পরীক্ষা আছে সেগুলো নিয়েই আলোচনা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে ডাব্লিউবিপি যে এসআইয়ের যে আর্ম ব্রাঞ্চ, সেই আর্ম ব্রাঞ্চেরও ভ্যাকেন্সি বেরোবে, ওটা দেরি আছে বেরোতে 25 সালের মিডিল উইকের দিকে বেরোবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পরবর্তীকালে যে রায় আসবে, কী রায় আসবে সেইগুলোর ওপর ডিপেন্ড করেই এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে পিআরবি। এবং আবার ডিসেম্বর মাসে তো জানোই যে পিআরবি কন্ট্যাক্ট করলেই হলো না, স্কুলগুলো যে পরীক্ষা হয় সে পরীক্ষার রেজাল্ট বেরোয়, অনেক চাপে থাকে, কতগুলো কোন স্কুলে কতগুলো সিট আছে না আছে সেইগুলোর ওপরও ডিপেন্ড করে পরীক্ষা হয়। এইগুলোর ওপরই অনেক কিছু নির্ভর করে থাকে। আর কিছু ব্যক্তি এই মুখ্যমন্ত্রীর একটা প্রেস কনফারেন্সে করে বলেছিল যে 12,000-এর একটা নিয়োগ আটকে রয়েছে। কিছু ব্যক্তি ওটাকেই আবার মানে কি বলবো, তারা মডিফাই করে নিজেদের ভাষায় বলছে যে 12,000-এর নিউ ভ্যাকেন্সি বেরোবে। ওইটার কথা মুখ্যমন্ত্রী কখনো বলেনি, নতুন ভ্যাকেন্সির কথা। যে ভ্যাকেন্সিটা তারা মন্ত্রিসভা থেকে পাবলিশ করেছে, যে ভ্যাকেন্সিটা এখনও পর্যন্ত ওবিসির কারণে পরীক্ষায় নেওয়া হয়নি, সেই ভ্যাকেন্সিটার কথা বলেছে। আর তারা নাকি তারা ভিউজ কামানোর জন্য এক এক দিন এক একটা ভিডিও করে নতুন ইনফরমেশান কোথা থেকে কালেক্ট করে নিজেদের মস্তিষ্ক প্রসূতভাবে তারা ওই সমস্ত কথাগুলো বলছে জানি না। কিন্তু আমার এই সমস্ত ফিউজের আশায় আমি কোনো দিন ভিডিও করিনি। আমি সমস্ত ইনফরমেশান একবারে কালেক্ট করে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা তো জানতেই পারছো। আমি ওই যে আজকে কী ইনফরমেশান এলো, কালকে কী ইনফরমেশান হলো, আমি জিনিসটাকে একবারে আমি যতদূর জানতে পারছি আমার সোর্স থেকে, সেই সোর্সের মাধ্যমে আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমার এই আপডেটটা দেখো, আমার এই আপডেট বা কাউরি আপডেট পুরোপুরিভাবে জেনুইন হয় না, কারণ পিআরবি বোর্ড আপডেট দ্বিতীয়ত চেঞ্জ করতে থাকে। এই যে সেপ্টেম্বরের 1 তারিখ যে পরীক্ষাটা কন্ডাক্ট হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা পিছিয়ে দিল। অর্থাৎ ওদের মোটিভেশান অনুযায়ী, ওদের মস্তিষ্ক অনুযায়ী চেঞ্জ হবেই। এবং এই ইনফরমেশনগুলোই তোমাদের জানানো আমার একটা উদ্দেশ্য ছিল, তাই জন্য তোমাদেরকে ইনফরমেশন নিয়ে এগিয়ে আসলাম। আশা করি সবাই ইনফরমেশনগুলো পেয়ে কিছুটা পরিমাণে হলেও হতাশা থেকে বিরত হয়েছো। এবং এই ইনফরমেশনগুলি আমি যতদূর জেনেছি 80% একদম কারেক্ট। এবার দেখো বাকি 20% এদিক ওদিক তো হতেই পারি, আমি তো ভগবান না। আমিও যতদূর শুনেছি একটা মানুষের থেকে, সেও এই জিনিসগুলো কালেক্ট করেছে। এবং পরবর্তীকালে আরও নতুন কিছু ইনফরমেশান পেলে তোমাদেরকে শেয়ার করব। এবং ওয়ান্স এগেইন আরও একবার জানাচ্ছি যে হ্যাপি পুজো, সবাই খুব ভালো করে কাটাও, এবং পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে।